আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার বিশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। তোমরা ইতোমধ্যে জেনে ফেলেছো যে আমাদের এইচএসসি 25-এর কিন্তু একটি কোর্স রয়েছে, যে কোর্সে আমি আমির স্যার তোমাদেরকে ইংলিশ সাবজেক্টটি পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, মাত্র 2টি ক্লাস হয়েছে, তার মানে সবে মাত্র শুরু করেছি এবং একদম শূন্য লেভেল থেকে শুরু করেছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে এই এইচএসসি 25 ব্যাচে আমি ইংলিশ সাবজেক্টটিকে কিভাবে পড়াবো। একদম সাজানো গোছানো টোটাল কোর্স প্ল্যানটি একটু দেখে নাও ইনশাআল্লাহ, যাতে তুমি যেমনটা চাচ্ছিলে, যেমন একটা কোর্স চাচ্ছিলে তেমন কোর্সই আশা করি হবে ইনশাআল্লাহ। সো লেগে থাকো একটু আমার সাথে। দেখতে পাচ্ছ বেসিক গ্রামার ফর এইচএসসি, তথা আমি আমার ইংলিশ সাবজেক্টটিকে একদম বেসিক থেকে শুরু করাবো। আগে বেসিকটি পড়াবো, এরপর গ্রামার, এরপর ফার্স্ট পেপার, এরপর রিটেন পার্ট, টোটাল বিষয়গুলো ক্লিয়ার করাবো। এখন আসো, বেসিকের মধ্যে তোমার একটা প্রশ্ন থাকতে পারে, স্যার বেসিকের মধ্যে আসলে কি কি বিষয়ে আলোচনা করা হয়, বা আসলে যে তোমরা অনেক সময় বলো যে আমার বেসিকের সমস্যা, বেসিকের সমস্যা, আসলে বেসিকের মধ্যে কি কি থাকে সেই বিষয়টি তোমাকে একটু দেখানোর চেষ্টা করছি। আমি বেসিকের মধ্যে 2টি পার্ট করেছি। একটা হচ্ছে পার্ট 1। পার্ট 1-এ হচ্ছে তোমাকে ল্যাঙ্গুয়েজ, গ্রামার, পার্টস অফ ইংলিশ গ্রামার, সাউন্ড, লেটার, অ্যালফাবেট, সিলেবল, ওয়ার্ড, সেন্টেন্স, পার্টস অফ সেন্টেন্স, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন, কাইন্ডস অফ সেন্টেন্স, দেখতে পাচ্ছ, যেগুলিকে বলা হয় হচ্ছে ইংলিশ গ্রামারের একদম জিরো লেভেল। তুমি জেনে অবাক হবা এইগুলি কোন ক্লাসে পড়ানো হয় জানো? তোমার 2-তে, 3-তে, 4, 5-এ এইগুলি কিন্তু পড়ানো হয়। সেগুলি কারণ তোমরা অনেক স্টুডেন্ট আছো যারা এগুলা পারো না, বুঝো না। এই না জানা, না পারা, না বুঝার কারণে তুমি কিন্তু এইচএসসি তে চলে আসছো, বাট এখনো ইংলিশ গ্রামারটা ধরতে পারছো না। ধরতে না পারার পিছনে অন্যতম কারণ হচ্ছে এই বেসিক বিষয়গুলি তোমার না বোঝা। তাই আমি এগুলা রেখেছি যেন তোমার রিপিট, যারা পারো তাদের একটু আবার সুন্দর সাজানো গোছানো ক্লিয়ার মনে পড়ে গেল, আর যারা পারো না তাদের একদম শূন্য থেকে শিখতে পারলে। এজন্যই আমি তোমাদের এই ব্যবস্থাটা রেখেছি। এবার ক্লোজ এন্ড ফ্রেজ নিয়ে আলোচনা করবো, কনজুগেশন অফ ভার্ব, তথা ভার্বের যে ফর্মগুলি রয়েছে, যেমন প্রেজেন্টে কাম, পাস্টে কেম, পাস্ট পার্টিসিপলে কাম, বি ওয়াজ বিন, হ্যাঁ, এরপর হচ্ছে আর ওয়ার বিন। এই যে ভার্বের যে ফর্মগুলি রয়েছে এইগুলি নিয়েও কিন্তু আলোচনা করব। কিছু কিছু ভার্ব আছে কনফিউজিং ভার্ব, হ্যাঁ, এটা সন্দেহ লাগে, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আবার কিছু কিছু ভার্ব রয়েছে যার 3টি ফর্ম একই, যেমন কাট 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 আছে না, এরকমটা, এগুলি নিয়েও কিন্তু আমি আলোচনা করব তোমাদের ইনশাআল্লাহ। এরপর নাম্বার নিয়ে আলোচনা হবে, জেন্ডার, পার্সন নিয়ে আলোচনা হবে, কতটা পার্সন রয়েছে, কোন পার্সনের পর কোন ভার্বগুলি বসে, কোথায় এম বসে, কোথায় ইজ বসে, কোথায় আর, কোথায় ওয়াজ, কোথায় ওয়ার, কোথায় হ্যাভ, কোথায় হ্যাজ, ডু কোথায় দিব, ডাস কোথায় দিব কি দিব না, এখানে ডিড দিব না ডু দিব। এই যে বিষয়গুলো নিয়ে তোমাদের ঝামেলা লাগে, সমস্ত বিষয়গুলি কিন্তু আলোচনা করব ইনশাআল্লাহ। অক্সিলারি ভার্ব সংক্রান্ত আলোচনা, ভার্বের রূপ নিয়ে আলোচনা, ভার্বে এখানে কি V1 হবে না V2 হবে নাকি V3 হবে, ভার্বের রূপ আসলে কতটি রয়েছে, এই টোটাল আলোচনা হবে ইনশাআল্লাহ। জিরান্ড এন্ড পার্টিসিপল, এটার মধ্যে কোনো পার্থক্য আছে কি না, বা কোনটা আসলে কি, এগুলো নিয়ে আলোচনা করব। টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা, টেন্সের নিয়ম সম্পর্কে আলোচনা, এবং দেখতে পাচ্ছ টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার এবং প্যাসিভ স্ট্রাকচার। তোমরা সারা জীবন শুনে আসছো টেন্স মানে তো টেন্সে তো 12টি স্ট্রাকচারই হয়। টেন্সের আবার অ্যাক্টিভ প্যাসিভ বলতে এগুলা কি আবার কিছু আছে? হ্যাঁ, ডেফিনেটলি। তার মানে টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার এবং প্যাসিভ স্ট্রাকচার রয়েছে, তোমরা কিন্তু এটা জানোই না, বোঝা তো দূরের কথা। সেই সমস্ত বিষয়গুলি জানো না বিধাই তো তোমার সমস্যা, তুমি এখন মূল গ্রামারগুলি ধরতে পারো না। এরপরে পার্সোনাল প্রোনাউনের একটা শখ তোমাদেরকে পড়াবো, যেমন আই, মি, মাই, মাইন্ড, মাই সেলফ, উই, আজ, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলফস, এইভাবে করে পার্সোনাল প্রোনাউনের টোটাল বিশাল বড় একটা শখ অর্থ সহ ক্লিয়ার করিয়ে দেওয়া হবে, যা তোমার ন্যারেশন সলভ করতে প্রচুর পরিমাণে কাজে লাগবে। রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করা হবে, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, যাকে আমরা
ডিগ্রি নামে চিনি, এটিও কিন্তু আমি আমার এই বেসিক আলোচনার মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে পার্ট 2 তে, বেসিক পার্ট 2 তে সেখানে হচ্ছে তোমাদের পার্টস অফ স্পিচের যে টোটাল যে পার্টটি রয়েছে এটা নিয়ে আমি আলোচনা করব, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কারণ তোমরা যারা একটু একটু করে গ্রামার পারো তারা খুব ভালো করেই জানো যে পার্টস অফ স্পিচটা কতটা গুরুত্বপূর্ণ ইংলিশের শেখার ক্ষেত্রে। এজন্য আমি বেসিকের পার্ট 2 তে এসে তোমাদের টোটাল পার্টস অফ স্পিচটা এইচএসসি লেভেল যতটুকু লাগবে টোটালটা আমি তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। সুতরাং নো টেনশন, জাস্ট আমাদের সাথে লেগে থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছ তোমাদের যে মূল যে গ্রামারগুলি রয়েছে, এই গ্রামারগুলি ক্লাসগুলো আমি যদি তোমাদেরকে একটু বলি, যেমন দেখো আমার সিস্টেমেটিক হয়েছে, সাপোজ আমি তোমাদেরকে স্পেশাল ক্লুজটা পড়াবো, এই জায়গাটিতে আমি যেমন 10টা টেকনিক পড়াই, এই 10টা টেকনিক পড়ানোর পর তোমাকে ভাইয়া কি করব, 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত বোর্ডে আসা সমস্ত বোর্ড কোশ্চেন্স আমি একদম ধরে ধরে অ্যানালাইসিস করিয়ে দিব ইনশাআল্লাহ। শুধুমাত্র এই গ্রামার নয়, তোমার এই যে যতগুলি গ্রামার রয়েছে প্রতিটা গ্রামারের আগে হচ্ছে একটা অথবা দুইটা এই গ্রামার রিলেটেড যে বেসিক বা এই গ্রামার রিলেটেড যে টেকনিক সেটা আলোচনা করব। সাথে সাথে একদম 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত বোর্ডে আসা সমস্ত বোর্ড কোশ্চেন আমি একদম ধরে ধরে প্রতিটা বোর্ড কোশ্চেন ধরে ধরে আলোচনা করে দিব। তোমরা যারা তোমাদের বড় ভাইয়া আপু যদি আমাদের 24 ব্যাচে পড়ে থাকে তাদের কাছে একটু জিজ্ঞাসা করে দেখো যে আমির স্যার কেমন পড়ায়। কারণ হচ্ছে আমাদের 24 ব্যাচে আমাদের কিন্তু 3500 প্লাস, প্রায় 3527 জন, যদি এক্স্যাক্টলি সংখ্যাটা বলি 3527 জন স্টুডেন্ট কিন্তু আমাদের এইচএসসি 24 ব্যাচে ছিল, এবং আশা করছি অধিকাংশ স্টুডেন্ট অনেক ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? এরপর 2023 ব্যাচে সেখানে আমাদের 1200 প্লাস কিন্তু স্টুডেন্ট ছিল ইনশাআল্লাহ, তোমাদের দোয়া। আচ্ছা এখন আসো, এরপর দেখতে পাচ্ছ এই যে তোমাদের এবং আরেকটা বিষয় তুমি একটু দেখো খেয়াল করে, তোমাদের একটা গ্রামার পড়ানোর সময় তুমি দেখো কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম পরিকল্পিত ভাবে তোমাদেরকে পড়ানো হবে। এই দেখো ক্লাস 1 এ আমি কি পড়াবো, ক্লাস 2 তে কি পড়াবো, ক্লাস 3 তে কি পড়াবো, ক্লাস 4 কি পড়াবো, ক্লাস 5 এ কি পড়াবো, মানে প্রত্যেকটা ক্লাসে কোন টপিক কি পড়ানো হবে, এবং সাথে সাথে তোমাদের এইচডব্লিউটা কি, বাসার কাজ কি থাকবে। দেখছো যে এইচডব্লিউ 3 বার লেখা, এটা কি 3 বার লেখা, এটা 3 বার লেখা, এভাবে করে মানে পরিকল্পিত সাজানো গোছানো একটি কোর্স প্ল্যান কিন্তু আমি ইংলিশের ক্ষেত্রে দিয়ে দিয়েছি। সুতরাং তুমি জাস্ট লেগে থাকো আমাদের সাথে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? দেখো এভাবে করে তুমি দেখো এই যে স্পেশাল ক্লুজ যে গ্রামাটিক্যাল আইটেমটি রয়েছে, এই আইটেমটা তোমার কয়টা ক্লাস হবে, কোন ক্লাসে কি পড়ানো হবে, বুঝতে পেরেছো? সবগুলা কিন্তু ক্লিয়ার করে এখানে দেওয়া আছে। এভাবে করে দেখো পাংচুয়েশন, এভাবে প্রিপোজিশন, এভাবে সিনোনিম অ্যান্টোনিম, পার্টস অফ স্পিচ, এভাবে দেখো মডিফায়ার, কানেক্টর, রাইট ফর্ম অফ ভার্ব, এরপর হচ্ছে তোমার ন্যারেশন, এরপর কমপ্লিটিং সেন্টেন্স। দেখো এই যে ইংলিশ ফার্স্ট পেপারে যে ইউনিটগুলো রয়েছে, তোমরা জানো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে হচ্ছে 9টা ইউনিট রয়েছে, তাই না ভাইয়া? আর হচ্ছে 35টা লেসন রয়েছে। আমি 9টা ইউনিটের 35টা লেসনই আলহামদুলিল্লাহ ধরে ধরে খুঁটে খুঁটে তোমাদেরকে পড়িয়ে দিব, এবং এইভাবে আমার সাথে এইভাবে করে পড়ার কারণে তুমি এইচএসসি তেও ভালো করতে পারবে, এবং সাথে সাথে তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, সেখানে তুমি নিজেকে এগিয়ে রাখতে পারবা। কারণ আমাদের টার্গেটই হচ্ছে এইচএসসি তে ভালো করানো, সাথে সাথে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অন্যদের থেকে তোমাকে এগিয়ে রাখা। কারণ আমরা দুইটা জায়গায় পড়িয়ে থাকি, এইচএসসিও পড়িয়ে থাকি আবার অ্যাডমিশনও পড়িয়ে থাকি। সুতরাং এই কাজটি আমরা এইচএসসি থেকেই আমাদের স্টুডেন্টদের বেসিক স্ট্রং করার জন্য, মানে এক ঢিলে দুই পাখি মারার জন্য এই কাজটি আমরা করে থাকি ইনশাআল্লাহ। আচ্ছা দেখতে পাচ্ছ এভাবে করে প্রত্যেকটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে ধরে ধরে পড়ানো হবে ইনশাআল্লাহ। এই দেখো ইংলিশ রিটেনের জন্য তোমাদের রিটেনের যে টপিকগুলো রয়েছে দেখো, এটাতে একদম দেখো রুটিন অনুযায়ী করে দিয়েছি যে গ্রাফের উপরে ক্লাস নিব, গ্রাফে কি দেখো গ্রাফ সম্পর্কে আলোচনা করার পরে আবার কি করব, বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে করে ধরে ধরে তোমাদেরকে ক্লিয়ার করিয়ে দিব ইনশাআল্লাহ। এবার কমপ্লিটিং স্টোরি কমপ্লিট করানো হবে, দেখতে পাচ্ছ এই দেখো কমপ্লিটিং স্টোরি আগে বোঝানোর পরে দেন বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে ধরে ধরে কিভাবে লিখতে হবে, যে ফ্রি হ্যান্ড রাইটিং বানিয়ে বানিয়ে লিখতে পারো সেই সিস্টেমেটিক ওয়েগুলো তোমাদের কিন্তু শেখানো হবে। এভাবে লেটার, এভাবে অ্যাপ্লিকেশন, এভাবে প্যারাগ্রাফ। এক কথায় তোমাদের বেসিক বলো, ইংলিশ গ্রামার বলো,
এবার ফার্স্ট পেপার বলো, রিটেন বলো, প্রত্যেকটা পার্টে একদম ক্লিয়ার করে কিন্তু ধরে ধরে তোমাদেরকে পড়িয়ে দেওয়া হবে। সুতরাং আমাদের সাথে লেগে থাকলে নো টেনশন, অন্য কোনো কিছু অন্য কোথাও তোমাকে এত খোঁজাখুঁজি করা লাগবে না। তাই আমি তোমাকে বলছি, তুমি যদি এইচএসসি অথবা আলিম 2025 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, নিঃসন্দেহে নিশ্চিন্তে দ্রুত আমাদের কোর্সটি তোমাকে এনরোল করতে হবে। কোর্স যদি এনরোল করতে চাও তাহলে হচ্ছে আমাদের 01710758536 এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে ইজি ইংলিশ পেজে নক করলেই তোমাকে ভর্তি কনফার্ম করিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের এখানে একটু বলে রাখি, দুইটা ক্যাটাগরি কোর্স রয়েছে। একটা হচ্ছে তোমার অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স এবং মার্কেটিং তথা কমার্সের 4টি সাবজেক্ট, এটা পড়ার সুযোগ রয়েছে, যার কোর্স ফি হচ্ছে তোমার 2000 টাকা। আর হচ্ছে তোমার বাংলা, ইংলিশ এবং আইসিটি এই 3টি সাবজেক্ট পড়ার সুযোগ রয়েছে, যার কোর্স ফি হচ্ছে তোমার 1500 টাকা। কিন্তু তুমি যদি আলাদা আলাদা না করে এবং তুমি যদি কমার্সের স্টুডেন্ট হও, সেই ক্ষেত্রে তোমার এই দুইটা মিলিয়ে এই মুহূর্তে মাত্র 2500 টাকা দিলে আমরা দুইটা গ্রুপেই তোমাকে ভর্তি কনফার্ম করিয়ে দেবো। ঠিক আছে, তো ভালো থেকো, দোয়া করিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।